হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের ডিএসসিসি 5 পেপারের কোয়েশ্চেন মডিউল 2 থেকে 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এবারে তোমরা অ্যান্সারটা দেখে নাও। প্রথমেই তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারত একটি কৃষিপ্রধান দেশ এবং এর অর্থনীতির ভিত্তি হলো কৃষি। দেশের বিশাল সংখ্যক জনসংখ্যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। ফলস্বরূপ কৃষকদের সমস্যা এবং তাদের অধিকারের প্রশ্নটি ভারতীয় রাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যখনই কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে, তখনই ভারতে শক্তিশালী কৃষক আন্দোলনের জন্ম হয়েছে। এই আন্দোলনগুলি কেবল কৃষকদের দাবি আদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং জাতীয় রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। এবারে আছে দেখো, কৃষক আন্দোলনের প্রেক্ষাপট, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট। এখানে প্রথম যে পয়েন্ট আছে দেখো, ঔপনিবেশিক শোষণ। ব্রিটিশ শাসনকালে কৃষকদের ওপর চরম শোষণ চালানো হতো। উচ্চ হারে ভূমি রাজস্ব, জোরপূর্বক বাণিজ্যিক ফসল উৎপাদন যেমন নীল চাষ, মহাজনদের অত্যাচার, দুর্ভিক্ষ কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে। এর ফলে 1859 থেকে 60 সালে নীল বিদ্রোহ, 1875 সালে দাক্ষিণাত্য হাঙ্গামা, বিংশ শতাব্দীর শুরুতে পাঞ্জাব ক্যানেল কলোনি আন্দোলন এবং বিহারের চম্পারণ সত্যাগ্রহ সহ অসংখ্য কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। আর এই আন্দোলনগুলি জাতীয়তাবাদী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। এবারে পরের পয়েন্ট হচ্ছে দেখো, স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থনৈতিক বৈষম্য। স্বাধীনতার পরেও কৃষকদের সমস্যা সম্পূর্ণ দূর হয়নি। ভূমি সংস্কার এর অসম্পূর্ণতা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্রমবর্ধমান সমস্যা, কৃষি উৎপাদনের ন্যায্য মূল্য না পাওয়া, সার ও বীজের উচ্চ মূল্য, সেচ ব্যবস্থার অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। সবুজ বিপ্লব একদিকে যেমন উৎপাদন বাড়িয়েছিল, তেমনি এর সুবিধা বড় কৃষকদের মধ্যে কেন্দ্রীভূত হওয়ায় ছোট কৃষকদের মধ্যে বৈষম্য বাড়িয়েছিল, যা নতুন করে অসন্তোষের জন্ম দেয়। এবং পরের পয়েন্ট হচ্ছে সরকারি নীতির প্রভাব। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তোমাদের যে পেপারগুলো আছে সেই পেপারের, তাহলে তোমরা নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে তোমাদের পরের যে পয়েন্টটা আছে দেখো, আলোচনা করছি সরকারি নীতির প্রভাব। এখানে কি বলা হচ্ছে, বিভিন্ন সময়ে সরকারের কৃষি নীতিগুলি কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের নীতিগুলি কৃষিখাতে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে, কৃষিখাতকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এখানে কি বলা হচ্ছে দেখো, ভর্তুকি হ্রাস, কৃষিপণ্য বাজার উদারীকরণ এবং বহুজাতিক কোম্পানির আগমন কৃষকদের মধ্যে নতুন উদ্বেগ জন্ম দিয়েছে। সাম্প্রতিক কৃষি আইনগুলি বাতিলের আন্দোলনে এর একটি প্রকৃষ্ট উদাহরণ। যেখানে সরকার কর্তৃক প্রণীত আইনের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে ঋণগ্রস্ততা ও আত্মহত্যা। কৃষকদের ঋণগ্রস্ততা একটি ভয়াবহ সমস্যা, যা বহু কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ফলে ফসলের ক্ষতি, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা ঋণের জালে জড়িয়ে পড়ে। এই সমস্যাগুলি কৃষক আন্দোলনকে আরও তীব্র করেছে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে ঋণ মুকুব বা অন্যান্য আর্থিক সহায়তার জন্য। তারপরে আছে দেখো, ভারতের রাজনীতিতে কৃষক আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব। এখানে রাজনৈতিক গুরুত্ব কী আছে এই কৃষক আন্দোলনের? 1 নম্বর হচ্ছে সরকারের নীতি পরিবর্তন। কৃষক আন্দোলনগুলি প্রায়শই সরকারের কৃষি ও গ্রামীণ নীতির পরিবর্তনের আনতে বাধ্য করেছে। কৃষকদের প্রবল প্রতিবাদের মুখে সরকার বহুবার কৃষি আইন প্রত্যাহার করেছে বা তাদের দাবি মেনে নিয়েছে। উদাহরণস্বরূপ সাম্প্রতিক 3টি কৃষি আইন প্রত্যাহার সরকারের ওপরে কৃষক আন্দোলনের চাপের ফল। নেক্সট পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। কৃষক আন্দোলনগুলি গ্রামীণ জনসংখ্যাকে
রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করেছে। এটি কৃষকদের মধ্যে তাদের অধিকার ও স্বার্থ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করেছে এবং তাদের সমষ্টিগত দাবি আদায়ের ক্ষমতা বাড়িয়েছে। তারপরে আছে কি নির্বাচনী ফলাফলের প্রভাব। কৃষকদের ভোট ব্যাংক ভারতীয় নির্বাচনের একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। রাজনৈতিক দলগুলি কৃষকদের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। কৃষকদের অসন্তোষ অনেক সময় ক্ষমতাসীন দলের পরাজয় এবং বিরোধী দলের বিজয়ের কারণ হয়েছে। কৃষকদের সমর্থন হারানোর ভয়ে রাজনৈতিক দলগুলি তাদের দাবি পূরণে বাধ্য হয়। পরের পয়েন্ট কি আছে দেখো, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জোট গঠন। কৃষক আন্দোলনগুলি প্রায়শই বিভিন্ন কৃষক সংগঠনকে একত্রিত করে আঞ্চলিক বা জাতীয় স্তরে শক্তিশালী জোট গঠন করতে সক্ষম হয়েছে। এই জোটগুলি সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য সমাবেশ, অবরোধ এবং ধর্মঘটের মতো কর্মসূচি গ্রহণ করে। তারপরে পয়েন্টগুলো দেখো এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এইভাবে যদি প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখে আসতে পারো অবশ্যই ভালো নম্বর সেক্ষেত্রে আশা করতে পারো। আমাদের এইভাবে দেখো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই যোগাযোগ করে নেবে।